বাকারা 259। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আচ্ছা, দুটো উদাহরণ এখানে আছে। একটা 258-তে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ঝগড়া করেছিল, 258 বাকারা। না, আমরা আসছি 259-59। আচ্ছা, আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন, অথবা তার মতো যে যাচ্ছিল একটা জনপদের উপর দিয়ে, যাচ্ছিল একটা জনপদের উপর দিয়ে। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, এবং সে জনপদটা উপর করা ছিল একেবারে তার চালার উপরে সব। মানে মনে করো একটা জনপদকে উল্টে দেওয়া হয়েছে। এখন ঘরগুলো কোথায়? ঘরগুলো তার নিচের দিকটা উপরে আর উপরের দিকটা নিচে। ওয়াহুয়া খাবিয়াতুন আলা উরুশিহা, তার চালাগুলোর উপরে উল্টে ছিল সেই জনপদ। এখন এইখানে দেখো, আমরা ধারণা করি ঐতিহাসিক সূত্রে বা তাফসিরের সূত্রে যে এটা উজাইর আলাইহিস সালামের কথা বলা হয়, মানে চারিদিকের পারিপার্শ্বিকতা দেখে অনুমান করা হয়। তো আমরা সেরকম, যেহেতু আল্লাহ বলেননি, আমরা যাব না। জনৈক একজন লোক কথা বলছে, সে আল্লাহ বিশ্বাসী প্রমাণিত হলো কিভাবে? আন্না ইউহয়ি হাযিহি আল্লাহ বাদা মাউতিহা, হাযিহি আল্লাহ বাদা মাউতিহা। হ্যাঁ, আচ্ছা, এখন সে বলল নিজে নিজে একা একা, কি করে জীবিত করবেন এই যে এইটাকে? হাদা এইটা, হাযিহি এই যে এইটা, আর হাদা এইটা, এইটা এটা, হাযিহি এই যে এইটা। হ্যাঁ, তাহলে ক্বালা আন্না, আচ্ছা সে কি বলল? আন্না ইউহয়ি হাযিহি, মানে দেখে সে সমস্ত জনপদ, সমস্ত গ্রাম, সমস্ত অঞ্চলটা এরকম সব উল্টে আছে, সব ঘরগুলো সব। তখন এই তছনছ অবস্থার দিকে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, নিজে নিজেই বলল, আন্না ইউহয়ি হাযিহি। হাযিহি বলতে জনপদ, অর্থাৎ জনপদটাকেই মরা মনে হচ্ছিল। কি করে জীবিত করবেন এই যে এইটাকে আল্লাহ, বাদা মাউতিহা, পরবর্তীতে বা পরে মরে যাওয়ার এর, অর্থাৎ এইভাবে এই জনপদ মরে গেছে, এইটাকে কিভাবে আল্লাহ আবার পুনরায় জীবিত করবে? ফাআমাতাহুল্লাহ, তখন মৃত্যু দিলেন আল্লাহ, তখন মৃত্যু দিলেন তাকে আল্লাহ, মিআতা আমিন, 100 বছরের। বুঝো, সুম্মা বাসাহু, তারপর তিনি জীবিত করলেন তাকে। ক্বালা, বললেন আল্লাহ, কাম লাবিস্তা, কতদিন ওভাবে ছিলে? ক্বালা লাবিস্তু, ছিলাম বা কাটিয়েছি, ইয়াওমান, একদিন, আও বাদা ইয়াওমিন, অথবা কিছু অংশ একদিনের। ভাবো, 100 বছর ঘুমিয়েছে, উঠে বলল একদিন অথবা একদিনের কিছু অংশ। কারণ তোমার আমার পাঠ্য বইতে যদি এই নিদর্শন থাকে, তাহলে তুমি আমি জীবনটাকে কি চোখে দেখব?
ব্যাস, জীবনের সব সমস্যার সমাধান এখানে হয়ে যায়। যে কতক্ষণ বেঁচে আছি আমি, বুঝলি? মানে এই জীবনটাই প্রজাপতির মতো উঠতে থাকে, কোনো বোঝা নেই, কোনো ভার নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। তাহলে এই পৃথিবীর বুকে একজন মানুষ একটা শহর দেখে অবাক হয়ে বলল, এই ধ্বংস হয়ে যাওয়া শহরটা, এইটাকে আল্লাহ কিভাবে আবার জীবিত করবেন। হলো, এখন আল্লাহ তাকে মৃত্যু দিলেন। মনে করো যে কাত হয়ে ঘুমাচ্ছিল ক্লান্ত হয়ে, আল্লাহ তাকে আর উঠালেনই না, 100 বছর ওঠাননি। তো 100 বছরে সারা জগৎ তো বদলে গেছে। কথা বুঝছো? ওই মরা জনপদ আবার জীবিত হয়ে নতুন শহর টহর হয়ে চাকচিক্য হয়ে সব কিছু ওলট পালট হয়ে গেছে। কামলা বিস্তা, কতদিন এভাবে কাটিয়েছ? মেয়াতা আমিন। আচ্ছা আচ্ছা, এখন আসো। কালা বাল লাবিস্তা ইয়ম আও বাদা ইয়ামিন, একদিন অথবা একদিনের কিছু অংশ। আল্লাহ বললেন কালা বাল লাবিস্তা মেয়াতা আমিন, বরং তুমি ওভাবে কাটিয়েছ 100 বছর। মেয়াতা আমিন, 100 বছর। এখন প্রমাণ করবেন কিভাবে? ফানজুর ইলা তোয়ামিকা ওয়া শারাবিকা, এখন তুমি তাকিয়ে দেখো তোমার খাবারের দিকে এবং তোমার পানীয়র দিকে, পানির দিকে। লাম ইয়াতাসান্না, আদৌ না পচে গিয়েছে তা। কারণ উঠেই তো খিদা লাগবে, খাবে কি? তো সে পচেনি, খাবার পচেনি, পানি পচেনি। হলো, তার মানে এই তিনটা জিনিসের উপর থেকে সময় চলে যায়নি। যে সময় সব কিছুকে পরিবর্তন করে দেয়, তা এই তিনটার উপর দিয়ে যায়নি। হলো, ওয়ানজুর ইলা হিমারিকা, এবার তাকাও দিকে গাধাটার তোমার। বলে নাজআলাকা আয়াতাল লিন্নাস, এটা আমি করেছি এই জন্য যে তোমাকে আমি মানুষের সামনে একটা নমুনা বানাবো, নিদর্শন বানাবো, প্রমাণ চিহ্ন বানাবো। 100 বছর পরে, 100 বছর আগে একজন মানুষ যদি যায় শহরে, কিভাবে নেবে তারা? ওয়ানজুর ইলাল ইজাম, এইবার তুমি তাকাও হাড়গুলোর দিকে। কাইফা নুনশিজুহা, কিভাবে আমরা তা সাজাই সেটাকে। হাড়গোড়গুলো তো বিক্ষিপ্ত হয়ে গেছে, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, ওগুলো গুছিয়ে এনে ওগুলোকে কিভাবে একটার পর একটা সব সাজায়। কিভাবে নুনশিজুহা, কিভাবে সাজাই আমরা সেটাকে। সুম্মা নাকসুহা লাহমান, তারপর আমরা পরিয়ে দেই তার উপরে মাংসপেশি, মাংসপেশি পরিয়ে দেই। ফালাম্মা তাবায়্যানা লাহু, ফালাম্মা তাবায়্যানা লাহু, অতঃপর যখন স্পষ্ট হলো তার কাছে, অতঃপর যখন স্পষ্ট হলো তার কাছে, মানে মুহূর্তে ব্যাপারটা সে বুঝতে চেষ্টা করলো ঘটনাটা কি। খাবার পচেনি, আমি পচিনি, পানি পচেনি, গাধা একদম ফসিল হয়ে গেছে, সেই হাড়গুলোকে একত্রিত করে আবার নতুন করে আবার একটা নতুন গাধা বানিয়ে দেওয়া, এই দুটো পরস্পর বিপরীত দিক তো চোখের সামনে ঘটলো কিনা? বুঝছো না বুঝো নাই? একই লোক, এক পাশে তার গাধা, এক পাশে তার খাবার আর পানি। সে নিজেও কিছু হয়নি, খাবার পানীয়রও কিছু হয়নি, হয়েছে গাধাটা পচে গেছে, হাড়গোড় বিক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আর বললেন যে তোমাকে আমি মানুষের জন্য একটা নিদর্শন বানাবো, এটা তো তাকে বললেন। এখন তার চোখ খুলল। এখন কি বলছে যে এখন সে ফালাম্মা তাবায়্যানা লাহু, এরপর যখন স্পষ্ট হলো তার কাছে, কালা, এখন সে বলছে আলামু, শব্দ পেয়েছো?
আমি জানতে পেরেছি এখন। ইন্নাল্লাহ আন্না আল্লাহ আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি জানতে পেরেছি এই ব্যাপারে যে আল্লাহ ওপরে প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। তো আলামু শব্দটি কিভাবে এলো দেখো। হ্যাঁ, এখন আমাদের অ্যাটিটিউড সেই রকম। এই যে কোরআন পড়লাম, এখন আমরা এই আয়াত থেকে কি জানলাম, তা আমরাও তো বলতে পারি আলাম, আমি জেনে গেছি যে আসলে আমাদের জীবনটা কতটুকু। একটা বেলা, একটা দিন, অথবা একটা দিনের একটা বেলা। মায়েদা 5:112, 116 জেনে গেলাম। হ্যাঁ, মায়েদার 116। ওয়াইজ ক্বালা আল্লাহ ইয়া ঈসা, এবং যখন বললেন আল্লাহ, হে ঈসা ইবনে মারিয়াম, পুত্র মারিয়ামের, আনতে কুলতা লিন্নাস, হ্যাঁ, তুমি কি বলেছিলে মানুষকে, তুমি কি বলেছিলে মানুষকে, ইত্তাখিযুনি, বানিয়ে নাও তোমরা আমাকে, ওয়া উম্মিয়া, এবং মাকে আমার, ইলাহাইনে মিন দুনিল্লাহ, আরো দুজন মান্য আল্লাহ ছাড়াও। তো ছাড়া আল্লাহ, আল্লাহ মানে ছাড়া আল্লাহর আরো দুজন মান্য আছে তোমাদের। এইখানে যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের চিন্তা ভাবনার জন্য, খেয়াল করবা, কারণ এই আয়াতটা চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি আমার রসূল হিসেবে তুমি কি বলেছিলে মানুষকে যে তুমি আল্লাহ ছাড়াও আমাকে এবং আমার মাকেও দুজন উপাস্য বা দুজন মান্য মানো? কারণ এইটা মোহাম্মদ রসুল্লাহর ক্ষেত্রে তুমি আনো। হে মোহাম্মদ, তুমি কি বলেছিলে যে আল্লাহ ছাড়াও আমাকেও তোমরা মানবে? আবার তুমি আবার বলো, কোথায় যাব আমরা? তো ঈসাকে জিজ্ঞেস, তুমি কি বলেছিলে মানুষকে, লিন্নাস ইত্তাখিযুনি, বানিয়ে নিও তোমরা আমাকে, ওয়া উম্মিয়া, এবং মাকে আমার, ইলাহাইনে, মান্য দুজন, মিন দুনিল্লাহ, ছাড়াও আল্লাহ। কালা, এখন ঈসা কি উত্তর দিচ্ছে, সুবহানাকা, পবিত্রতা তোমার। এবার এই কথাটা দেখো, মা ইয়াকুনু লি, নয় সম্ভব আমার পক্ষে, আন আকুলা, যে আমি বলবো, মা লাইসা লি, যার নেই আদৌ আমার, বিহাক্কিন, কোনো অধিকার। তাহলে আমার যেটা বলার কোনো অধিকার নেই, কি করে সম্ভব যে আমি সেটা বলেছি, আমি সেটা বলবো? ইন কুনতু কুলতুহু, যদি হতাম আমি বলেছি ওটা, ফাকাদ আলিমতাহু, তাহলে নিশ্চয়ই জানতে তুমি সেটা। আলিমতাহু, তাহলে নিশ্চয়ই জানতে তুমি সেটা। তাআলাম, এই কারণেই কয়বার আমরা দেখলাম আলিমতাহু, তাআলামু, এগুলোর জন্য আবার এখানে আসতে হবে আমাদের। মাফি নাফসি, তুমি জানো কি আছে আমার মনে, আমার মনের মধ্যে। ওয়ালা আলাম, আর না আমি জানি। হ্যাঁ, মাফি নাফসিকা, কি আছে মনের মধ্যে তোমার। কি বোঝো?
ইন্নাকা আন্তা আল্লামুল গুয়ুব, কার্যত তুমি সর্বজ্ঞাতা সকল অদৃশ্যের, কার্যত তুমি সর্বজ্ঞাতা সকল অদৃশ্যের। তাহলে কি দাঁড়ালো এখানে? আলামু কিভাবে পেলাম? তোমার ওয়ালা আলামু মাফি নফসি, আর আমি জানি না, আমি জানি না কি আছে তোমার মনে। আনাম 6-50। কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, বলো, হ্যাঁ বলো যে না আমি বলি তোমাদেরকে কাছে আছে আমার যত ভান্ডার আছে আল্লাহর, যত ভান্ডার আল্লাহর। ওয়ালা আলামু, আর না আমি জানি, দেখো, আর না আমি জানি আল গায়েব, যা দেখা যায় না, অদৃশ্য যা হলো আলামু আল গায়েব, আমি না জানি, আমি না জানি আমি আল গায়েব। মানে আমরা কেন এটা চর্চা করছি দিবা, আবারও তোমাদেরকে মনে করে দিই, কোরআনের শব্দগুলোর ব্যবহারের দিকটা যেন আমরা বুঝতে পারি। এই যে ইলম নিয়ে যে কথাটা, অবগতি তো বা জানা, এখন জানার ক্ষেত্রে আমি এটা খুব জোর দিচ্ছি এই কারণে যে আমরা আসলে আল্লাহ সম্পর্কে কি জানি, পরকাল সম্পর্কে কি জানি, কোরআন সম্পর্কে কি জানি, কিভাবে জানি, কতটুকু জানি। এটা তো নির্ণয় নিতে হবে আমাদের, কোত্থেকে নেব? কোরআন থেকেই নেব। আমরা তো দেখলাম 1500 বছর পর্যন্ত হুজুরদের উপরে ভরসা করে দেখলাম, তারা তো আমাদেরকে এখন ধ্বংসের কিনারে নিয়ে আসছে না। কত ভাগে তারা ভাগ হইতে পারে না, এটা হলো ইসলামের নমুনা, তাই না? কে কাকে কাফের ফতোয়া দিতে পারে, এটা হলো ইসলামের নমুনা। প্রায় 74,000 লোক মেরেছে, নারী শিশু মেরেছে ফিলিস্তিনের। আরবরা একটু টু শব্দ করেনি। মুসলিম অমুসলিম যেই হোক না কেন, একটা মানুষ নিষ্ঠুরভাবে নিহত হলে সেখানে তো আল্লাহ মুসলিম আর অমুসলিম দেখতে বলেননি, কোনো টু শব্দ করেননি, বুঝেছ? আর এখন যখন ইরান আরবকে ধরছে যে তোদের ঘরে সব ইসরায়েলি ইহুদি নাসারাদের বাসা, তোদের প্রত্যেকের দেশে দেশে, এই এখন আমাদের এখান থেকে শিয়ারা কাফের অমুক তমুক ফতোয়া শুরু হয়েছে। এবং এই সমস্ত হুজুরদের কথা শোনার লোকও আছে। এটা নিয়ে এখন আমাদের যে একটা কথা হচ্ছে আর কি, যে আমরা কার অনুসারী? শিয়ারা তো হযরত আলীর অনুসারী, হ্যাঁ, তাহলে আলীর বিপক্ষ শক্তি ছিল কে? মুয়াবিয়া, হ্যাঁ, তার ছেলে ইয়াজিদ, তাহলে আমরা ইয়াজিদের অনুসারী। হ্যাঁ, পরিষ্কার। হ্যাঁ, যাই হোক, পরিষ্কার পরিষ্কার। চলো চলো চলো, আচ্ছা আসো। কুল আল্লাহু লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, না আমি বলেছি তোমাদেরকে যে আমার কাছে আছে ভান্ডারগুলো আল্লাহর, এক, ওয়ালা আলাম, আর না আমি জানি আল গায়েব, সমুদয় অদৃশ্য যা দেখা যায় না, আমি তা জানি না, জানি। ওয়ালা আকুলু লাকুম, আর না আমি বলেছি তোমাদেরকে ইন্নী মালাকুন, এই যে আমি একজন ফেরেশতা। রাসূলের কথা কিন্তু, এবং এটা আল্লাহর আদেশ যে তুমি তোমার পরিচয়টা মানুষের সামনে দাও, তোমার পরিচয়টা। হ্যাঁ, তো কিভাবে দিচ্ছে রাসূল? এখন তিনি বলছেন দেখো আমি তোমাদের কিন্তু বলিনি যে আমার কাছে আল্লাহর খাজাইন আছে, আল্লাহর ভান্ডারগুলো আছে, আর না আমি গায়েব জানি, আমি কোনো কিছু জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন, আর না আমি বলেছি তোমাদেরকে যে আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ, এটা একটু খেয়াল করো, এইখানে কবে আমরা যাব? আমাদের জীবনের লক্ষ্য এইখানে কতবার এসেছে কোরআনে,
ইন আত্তাবিউ, না আমি মেনে চলি, ইল্লা, এছাড়া আর কিছুই, ইউহা ইলাইয়া, ওহী করা হয় আমার প্রতি। হ্যাঁ, বলেন রিয়াজ, আল্লামা রিয়াজ হুজুর বলেন, এই আয়াতটুকু বলেন যেভাবে আমি বলেছি। ইন্নি ইন ইন আত্তাবিউ, ইন আত্তাবিউ ইল্লা, না আমি মেনে চলি আর কিছু, মা ইউহা, যা ওহী করা হয়, ইলাইয়া, আমার প্রতি। তাহলে আমরা তো দেখেছি যে রসুলকে এটা বলেছেন, আমাদেরকেও বলেছেন ওহী করা হবে তোমার কাছে। ওহীটা আসলে কি? ওহীটা হলো একটা কমপ্লিট সেন্টেন্স, একটা কমপ্লিট সেন্টেন্স উইথ আন্ডারস্ট্যান্ডিং, বুঝ সহকারে একটা কথা, বুঝ সহকারে একটা কথা, যেন একটা কথা বললে তুমি পুরোটা বুঝে যাও। এখন এই তুমি যে বুঝলা, আমি বললাম একটা কথা, আর তুমি পাইলে একটা বুঝ, বলো কথাটা, ওইটা ওহী। তো এখন আল্লাহ তো দুটোই একসাথে করেছেন, কারণ যেহেতু মোহাম্মদ রসুল্লাহকে এই কথা মানুষের কাছে বলতে হবে, এই জন্য কথাটাও বলেছেন আল্লাহ, বুঝটাও দিয়েছেন আল্লাহ। এখন আমাদের কি হবে, কথা তো আর কেউ বলবে না, আমাদের কথা কিতাব থেকে পড়ে নিতে হবে। তো আমরা পড়বো, আল্লাহ কিতাবে কি বলছেন, সূরা তহার 114-তে বলেছেন, লা তাজাল বিল কোরআন, তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, কারণ পৌঁছে দেওয়া হবে তোমার প্রতি এর ওহী। এর ওহী কি? কোরআন তো আমি পড়েছি, রসুলের কাছে তো শব্দ সহ আসতো, বুঝ সহ আসতো। আমার কাছে কি আসছে? আমার কাছে কিতাব আছে। আমি যখন পড়বো তখন আমি যদি না বুঝি, তাহলে আল্লাহ বলছেন তাড়াহুড়া করবা না। কেন? তোমার কাছে এর বুঝ পৌঁছে দেওয়া হবে, তোমাকে দেখব, তোমার সাইজ কয় ফিট, তুমি কি রকম চাও, তুমি আদৌ এই বুঝ পেলে তোমার কোনো উপকার হবে কি না, তারপর হ্যাঁ, তুমি কি এইখানে আছো কি না যে তোমাকে বুঝটা দিলে তুমি একদম দাঁড়ায় যাবা, যে তারপর তুমি আর কিছু শুনবা না। তখন বলবা যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, ভাই আমি মেনে চলি না আর কিছুই, তা ছাড়া যা ওহী করা হয় আমার কাছে। এই যে শব্দ চর্চা কোরআনের টেক্সট থেকে শব্দ চর্চাগুলি আমরা কোরআনকেই বোঝার জন্য। হ্যাঁ, আর কি? এই সুন্দর এডিশনটা বুঝছো দিবার, কোরআনকে বোঝার জন্যই শব্দগুলো চর্চা নিয়ে আসা। মানে আল্লাহ এই একটা শব্দকে বোঝায় কি? না ঠিক আছে, আমি এইটা তো আমি অন্যভাবেও নিতে পারি, গ্রামাটিক্যালি যদি নেই তাহলে তাহলে এই ধাতুর বিভিন্ন ব্যবহার এটাও তো নিতে পারি, কিন্তু সেটাও আসবে। মানে সেটাই আমরা যেহেতু ব্যাকরণে ঢুকবো না, এইটাই আমার কথা, যে এটা ঢুকবো না, কিন্তু কোরআন এই শব্দের মাধ্যমে কোরআনকে আমরা কিভাবে নিতে পারছি, এই হ্যাঁ সেই অর্থাৎ আমরা কোরআন যখন পড়ব তখন আলামু শব্দটি যখন আমাদের সামনে আসবে, আমরা তা দিয়ে কি বুঝবো। এই যেমন এখন মনে করো ওর বাড়ি নোয়াখালী, ও বলবে আই, আমার বাড়ি বরিশাল, আমি বলবো মুই, হলো। এখন মুই, আই আর আমি, রংপুরের বলে মুই বলে, রংপুরেরা মুই বলে, কথাটা বুঝছো? তো এখন এই যে শব্দগুলো যখন নোয়াখালীর ভাষার কি ব্যাকরণ আছে, অথচ তাদের ভাষা কি আটকায় থাকে, তারা বোঝে না পরস্পর কথা বললে। তাহলে এখন ভাষা তো তাই যা দিয়ে একটা মানুষকে বোঝাতে পারে, তো
তো তার আবার ব্যাকরণ কিভাবে হয়? এই তাহলে কুল হাল, এখন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি না মেনে চলি তাছাড়া আর কিছুই যা ওহী করা হয় আমার প্রতি। তো রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম। কুল হাল ইয়াস্তাবি আল আমা, সাথে সাথে বলে দাও হবে কি একই রকম আল আমা যে অন্ধ, ওয়া আল বাসির আর যে দেখতে পায়, এরা কি একই রকম? না। তার মানে আমি, আমার কাছে ওহী করা হলে সে অনুযায়ী আমি যা দেখি ওইটা সত্য। আমার কাছে ওহী এসেছে, আমার কাছে বলতে আমাকে বলেছে কুল, তো আমি বললাম, কারণ আমি যাকে বললাম তাকে আবার বলিনি যে কুল, আমাকে বলতে বলেছে, আমি বলেছি, আমাকে বলতে বলেছে, আমি বলেছি। এখন কি হবে? এখন এই কুল নিয়ে আমরা, কুল তো দীর্ঘ অনেক, প্রায় 100 বার, কথাটা বুঝছো? আমি সাহস করি না ওই ধারাবাহিকতা শুরু করলে, কারণ কুল নিয়ে যদি আমরা সত্যিকার অর্থে চর্চাটা করি অনেক রহস্য কিনারা হয়ে যাবে। তা কাল কে কাকে বলছে এই কথা, এখন কে কাকে বলছে, কুল এখন কিতাবে কেন? তার মানে সেই কথাটাই দাঁড়িয়ে যাবে যে এই কথাটা প্রথম রোজার যে রাতে আমরা শুরু করেছিলাম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওভাবেই গড়ে তুলেছি আমরা তোমাদেরকে মাঝখানে থাকা একদল মানুষ, লে তাকুনু যেন হতে পারো তোমরা, শুহাদা আলান নাস সাক্ষীদাতা বিপরীতে মানুষের, ওয়াকুনুর রাসূলু এবং হতে পারেন বার্তাবাহক অর্থাৎ আমার রাসূল, শাহিদুন আলাইকুম শাহিদা তোমাদের ব্যাপারে সাক্ষীদাতা। এই তো জাতি আমরা। সেইখানে কোরআনকে উঠায় দিয়া, জুজদানে ঢুকায় দিয়া, মসজিদের তাকের উপরে রাইখা আমাদের কি হুজুর রাসূলুল্লাহ কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা কালা বুঝছ নাই, রসুল কালা আর কি, এটাকে ডাবল কইছে আর কি, কথাটা বুঝছো? এই যে কি বলবো আর কি, দুঃখ আপনার থেকেই চলে আসে। তো কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যে বর্ণনাকারী সে বলছে, যে বর্ণনাকারী সে বলছে, এর প্রথম কালা। দ্বিতীয় কালা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কুল হাল ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসীর, তাহলে এখন এটা আমরা নিয়ে যাব কোথায়? বাসাইরুন লিন্নাস, হাদা বাসাইরুন লিন্নাস, এই আনামেই আছে, কথাটা বুঝছো? তোমার 104 কদ জাআকুম বাসাইরু মিন রাব্বিকুম, কদ জাআকুম লম্বা দেখিস না, উপরে টান, জাআকুম এখন এসেছে কাছে তোমাদের, বাসাইরু এই যে চোখের চশমা, দেখার চশমা, দৃষ্টি সহায়। এই যে আমি এখন কি সব কালো, কিছু দেখি না, আমি এখন কিছুই দেখি না, এখন চোখের চশমাটা দেব, আমি এখন দেখব। আচ্ছা, বাসায়ের শব্দটি বোঝার জন্য আরেকটু বলি, আমি আমার ছোট্ট ছেলে কেবল হাঁটতে শিখেছে, তাকে নিয়ে রাস্তায় বেরিয়েছি, এখন সে যেটা দেখে সেটা সম্পর্কেই জিজ্ঞেস করে, বাবা এটা কি? তাই বলি বাবা এটা তাল গাছ। লক্ষ্য করো, তাহলে সে তাল গাছকে দেখতে শিখলো, তাল গাছকে দেখতে শিখলো এবং জানলো, হলো। এখন আমাদেরকে এইটা যদি বাসায়ের হয়, তাহলে পৃথিবীর সব কিছু আমরা দেখব এটা দিয়ে। একটু আগে যেমন আমরা পড়েছি যে
ইন আত্তাবিউ ইল্লা, না অনুসরণ করি আমি এছাড়া আর কিছুই, মা ইউহা ইলাইয়া, যা ওহী করা হয় আমার কাছে। তাহলে রাসূল নিশ্চিত, রাসূলকে তো বুঝিয়ে বলেছেন কথাটা যে এইভাবে করো, বোঝা গেল। তখন সেইভাবে আমাদের মধ্যে কখন আসবে কথাটা, তো যখন আল্লাহ যদি বলেন তুমি এই পৃথিবীটা ধোঁকার, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবনটা আর কিছুই নয়, একটা ধোঁকার আয়োজন। তখন আমি কি এটাকে ধোঁকার আয়োজন মনে করি? তাহলে জীবনটাকে আমি কি চোখে দেখি? দেখি একদম বাস্তবতার চোখে। তো এখানেই তো কুফরি হয়ে যায়। এটাই বাস্তব। বলো, আল্লাহ বলছেন এটা ধোঁকা, আর তুমি দেখছো এটা সত্য। বলো, বুঝলি কথাটা? তো এইরকম একদম সম্পূর্ণ উল্টানো আমাদের চিন্তা ভাবনা দেখা সব। তো এখন এখানে কাদা জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম, এখন এসেছে দৃষ্টি সহায়, দেখার চশমা থেকে প্রতিপালক তোমাদের। ফামান আবসারা, এখন যে দেখলো, এখন যে তা দিয়ে দেখলো, ফা লে নাফসিহি, তাহলে সে দেখলো তার নিজের জন্যই। অর্থাৎ আমি যদি এখন দুনিয়াটাকে কোরআন দিয়ে দেখি, এটাই তো আল্লাহ চান। তাহলে এটা তো 3 বছর বয়সী মুখস্থ, 5 বছর বয়সী আমি শব্দগুলোর মানে জানি, 7 বছর বয়সী আমি এটা বলতে পারি। কথা বুঝছো? আমি সারা জীবন ধরে এখন এই কোরআন আমাকে যা বলে আমি তাই শুনতে পারি, যেহেতু আমি বুঝতে পারি। আমার বাবার কোরআন মুখস্থ, আমার মায়ের কোরআন মুখস্থ, বোনের কোরআন মুখস্থ, ভাইয়ের কোরআন মুখস্থ, দাদার মুখস্থ, নানার মুখস্থ। তার মানে 3 বছর থেকে 4 বছরের মধ্যে, অর্থাৎ 4 বছর বয়সে যদি কোরআন মুখস্থ করা যায়, তো প্রত্যেকটা মুসলিম বাচ্চা তো আগে হবে কোরআন জানা, তারপর মাসলা মাসালের প্রশ্ন। আল্লাহ তো এতটাই সহজ করে দিয়েছেন যে 3 বছরের বাচ্চা, ওই যে ইন্টারনেটে দেখলাম 3 মাস লাগছে কোরআন মুখস্থ করতে। হ্যাঁ, ওই একবার দুবার পড়লে ওর হয়ে যায়। তো সেই জিনিসটা আমাদের নসিব যে আমাদেরকে ছোটবেলায় আমাদের বাবা মা মুখস্থ করাননি, আমাদের কোনো হুজুর এটা বলেননি, আমাদের কোনো আল্লামা এটা বলেননি, আমাদের কোনো ওয়াইজির এটা বলেননি যে ভাই কোরআন মুখস্থ করেননি তো জীবন তো আপনার মরা। কোরআন জানেন না মানে আপনি একটা মরা মানুষ, যেটা কোরআন বলতেছে। তাহলে কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি, এখন যে দেখলো সে দেখলো তার নিজের জন্যই। অর্থাৎ আমি যদি কোরআন দিয়ে সারা জগৎটাকে দেখি আমার নিজের জন্যই। দেখেছো? পেয়েছো নিজেকে খুঁজে? পেয়েছো? তুমি একা। কোরআন দিয়ে তুমি সব দেখতে যাবে, সব বিচার করতে যাবে, তুমি একা, কেউ থাকবে না তোমার সাথে। আর তখন শুধু আল্লাহ তোমার সাথে। তাহলে ওয়ামান আমেয়া, আর যে অন্ধ থাকলো, বা আলাইহা, তার দায়িত্ব উপরে তারই। তো আমরা তো কোরআন জানি না, আমরা তো সব অন্ধ। আমরা কোরআন জানি না, আমরা সব মরা। বলো, এদের আবার দিন ধর্ম কি? বলো, এদের মান্যতা অমান্যতার কি যায় আসে আল্লাহ? বল ব্যাপারটা। তাহলে কাদ জাআকুম বাসাইরুম মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসিহি ওয়া মান আমা ফাআলাইহা ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। এবং আমি নই তোমাদের উপরে পাহারাদার, কোনো মাত্রার পাহারাদার নই, রাসূল বলতেছে। তো আমরা যাই ওখানে, আমাদের ওখানে ওটা পরে, ওটা যখন ওই শব্দে যাব, ওই শব্দে যাব। তো লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামু আল গায়ব ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাকুন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া
কুল হাল ইয়াস্তাবিয়াল আমা ওয়াল বাসির আফালা তাতাফাক্কারুন। এটা কি তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখতে পারো না যে আমি যা দেখি এটা কি সত্যি? এটা কি সত্যি যা আমি দেখতে পাচ্ছি? কোরআনে তো আল্লাহ বলেছেন তুমি বেঁচেই নাই, তুমি কোরআন জানো না, তুমি মরা। তো আমি কি আমাকে মরা দেখি? দেখি না তো। আমি তো আগে জীবন্ত দেখি একবার। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যা, ওষুধ খাওয়া, বেশি অসুখ হলে টাকা পয়সা জায়গা জমি বেচে আমার সিঙ্গাপুর পাঠা, তবুও আমার ধরে রাখে এখানে। কারণ আমি তো জানি গেলে আমার জন্য কিছু নাই। আমি সিঙ্গাপুর যাবো না কেন, শেষ চেষ্টা করবো না কেন, এখানে 2 দিন বেঁচে থাকতে পারলেও লাভ আমার। আলহামদুলিল্লাহ। তাহলে এরপর মায়েদা আমরা গেছি না? না, 6-50 আলামু নৌ, এখানে তো নাই। হ্যাঁ আছে আছে, দাঁড়াও দাঁড়াও, আশ্চর্য, এটা নাই এখানে। চলো, কত? 58। হ্যাঁ হ্যাঁ দেখেছি। আচ্ছা, কুল আমরা 57 পড়ে নেই। বলো, ইন্নি আলা বাইয়িনাতিন মিন রাব্বি, কার্যত আমি ওপরে আছি সুস্পষ্ট একটা, মানে দৃশ্যমান একটা পথরেখায়, মিন রাব্বি থেকে প্রতিপালকের আমার, ওয়া কাযযাবতুম বিহি আর তোমরা সেটাকে মিথ্যা মনে করছো, মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি, মা তাস্তাজিলুনা বিহি নেই আমার কাছে তা তাড়াহুড়া করছো তোমরা যা নিয়ে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দেখো নয় কোনো আদেশ যা আল্লাহর নয়। এই আয়াতটাকে কিভাবে কি নেবা? ফয়সালা করার সমগ্র এখতিয়ার কেবলমাত্র আল্লাহ। ইতিবাচক একটা ল্যাঙ্গুয়েজ। আমি আরবিতে গেছি। ইন আল হুকম, নয় কোনো আদেশ, ইল্লা ছাড়া, বিল্লার যেটা আল্লাহ। তাহলে ওই ইন আত্তাবিউ ইল্লা মা ইউহিয়া ইলাইয়া, আমি মেনে চলে না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে, এইটাকে ইনিল হুকম ইল্লা লিল্লাহ মিলাও, যে আমার কাছে কোনো আদেশ নয়, কোনো আদেশ, কোনো আদেশ নয়, কোনো আদেশ, হ্যাঁ, ছাড়া আল্লাহর। যে আদেশ আল্লাহর ওটাই মান্য। আর কে কি বললো না বললে তো আমার কিছু যায় আসে না। কথা বুঝছো? তাহলে ইনিল হুকম ইল্লা লিল্লাহ ইয়াকুসু আল হক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, এবং তিনি খুলে বলছেন তোমার কাছে যা বাস্তবতা বা যা সত্য, এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী, খায়রুল ফাসিলিন, যত ফয়সালাকারী আছে তিনি সর্বোত্তম। কুল লাউ আন্না ইনদি, এখন বলো যদি থাকতো আমার কাছে, মা তাস্তাজিলুনা বিহি, সেইটা জানিয়ে তাড়াহুড়ো করছো তোমরা, সেইটা লা কুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম, তাহলে কবে শেষ করে দেওয়া হতো তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এই ফয়সালা। আমার কাছে যদি থাকতো, এক ঘা দিয়ে তোমাদেরকে শেষ করে দিতাম। ওয়াল্লাহু আ'লামু বিজ্জালিমিন, এবং আল্লাহ জানেন। হ্যাঁ, এখন এখানে তো লাগাইতে হবে, সবচাইতে ভালো জানেন তাদের ব্যাপারে যারা সর্বনাশ করছে নিজেদের, বিজ্জালিমিন। এইখানে একটা কথা আসলো, এই যে সকালবেলা শুনলাম যে আয়াতুল্লাহ খামেনি পর্যন্ত তিনি বিশ্বাস করতেন
যে কোনো মুসলিম জাতি অ্যাটমিক বোমা বানাতে পারে না, নিষিদ্ধ করে হারাম। হারাম। ভাবো এই ভাবনা কত উচ্চতর। এখন তার ছেলে বলতেছে তার প্রতি এটা সে গেছে, তার প্রতিও গেছে। হ্যাঁ হ্যাঁ, ইরান তো তাই, ইরানে তো তাই। ফতোয়া এখনকার নেতৃত্ব যা বলবে তাই, তার ফতোয়া স্থগিত, কারণ তিনি তার সময়ের কথা বলেছেন। হ্যাঁ, ওনারা নির্ণয় নিয়েছেন। এখন আমি দেখি যে অ্যাটমিক পাওয়ার ছাড়া আমার দাঁড়ানোই সম্ভব না। চলো, কোথায় 6-100? কি রে বাবা, তো এখানে নাই কেন? ও বাবা, আশ্চর্য ব্যাপার। লিখিত অনুসারে সাজাইছে মনে হয়। তো ইন্না রাব্বাকা হুয়া আলামু মান ইয়াদিল্লু আন সাবিলিহি, নিঃসন্দেহে তোমার প্রতিপালক তিনি জানেন কে হারিয়ে গেছে পথ থেকে তার। ওয়া হুয়া আলামু, দুবারই আছে, এবং তিনি জানেন বিল মুহতাদিন, তাদের ব্যাপারে কারা তার কথায় চলছে বা তার পরিচালনায় পরিচালিত। তো ওয়ামা লাকুম আল্লাহ তাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ আলাইহে, কি হয়েছে তোমাদের যে তোমরা খাবে না তা থেকে উল্লেখ করা হয়েছে নাম আল্লাহর, আলাইহে ওপরে তার, ওয়াকাদ ফাসসালা, এবং ইতিপূর্বেই তিনি বিশদ বলেছেন, লাকুম তোমাদেরকে, মা হাররামা আলাইকুম, কি তিনি নিষিদ্ধ করেছেন ওপরে তোমাদের, ইল্লা সেটা ছাড়া, মা ইদতুরিরতুম ফিহে, মানে যে ব্যাপারে তোমরা ইলাইহে, মানে যেতে বাধ্য হবে তোমরা তার প্রতি, অর্থাৎ যদি একেবারে ক্ষুধায় মরে যাচ্ছ সেই সময়। ওয়াইন্না কাসিরান, এবং এটা অনেকেই, লা ইউদিল্লুনা, একদম নিশ্চিত ভ্রষ্ট করে তোমাদেরকে, বে আহওয়া এহেম, তাদের খেয়াল খুশি দিয়ে, তাদের ইচ্ছা মতো কথা বলে, বে আহওয়া এহেম, তাদের খেয়াল খুশি অনুযায়ী কথা বলে, বেগাইরে ইলমিন, কোনো অবগতি ছাড়া, ইন্না রাব্বাকা, নিঃসন্দেহে প্রতিপালক তোমার, হুয়া আলাম, তিনি ভালো জানেন, বিল মুতাদিন, তাদের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করে। আসো, বিসমিল্লাহ। ওয়াইদা জাআতহুম আয়াতুন, আর যখন আসে তাদের কাছে কোনো বার্তা, ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, অর্থাৎ তাদের কাছে, এই মক্কার লোকদের কাছে বা মদিনার কথা বুঝছো, যখন আসে কোনো নিদর্শন, কোনো প্রমাণ চিহ্ন, বলে তারা, কিছুতেই আমরা বিশ্বাস করব না, লান নুমিনা, কিছুতেই আমরা বিশ্বাস করব না, হাত্তা নুতা, যে পর্যন্ত না আমাদেরকে দেওয়া হবে, মিসলা, সেই রকম, মা উতিয়া রসুল্লাহ, যা দেওয়া হয়েছে এর আগে যত আল্লাহর বার্তাবাহক যত রসুলদেরকে যা দেওয়া হয়েছে, সেই রকম আমাদেরকে না দিলে আমরা বিশ্বাস করব না। আল্লাহু আ'লাম, আল্লাহ জানেন, হাইসু ইয়াজআলু রিসালাতাহু, হ্যাঁ, কার উপরে রাখবেন তিনি, কোথায় রাখবেন তিনি, রিসালাতাহু, তার বার্তার দায়িত্ব, বার্তা বলার দায়িত্ব কার উপরে রাখবেন, এটা আল্লাহ সবচাইতে ভালো জানেন। কথাটা বোঝো, মানে মোহাম্মদ তুমি বলতেছো আল্লাহর কথা বলে, তো এখন তোমাকে তো কোনো ম্যাজিক দেওয়া হয়নি, তো আমাদের জন্য কোনো ম্যাজিক না আনলে আমরা কিছুতেই এটা বিশ্বাস করব না তোমাকে।
তো এখন আল্লাহ বলছেন যে এখন তোমার আল্লাহু আলাম, আল্লাহ সবচাইতে ভালো জানেন হাইসু ইয়াজ আলু রিসালাতাহু, কোথায় তিনি রাখবেন তার রিসালাত। সা ইউসিবু আল্লাযিনা আজরামু, অচিরেই তিনি আঘাত করবেন তাদের উপরে যারা অপরাধ করছে। সাগারুন ইনদাল্লাহ, একটা হীনতা, একটা নীচতা আল্লাহর কাছে। সাগারুন ইনদাল্লাহ, বুঝছো? ওয়া আযাবুন শাদীদ, এবং শাস্তি কঠোর। বিমা কানু ইয়ামকুরুন, সেই কারণে যে ষড়যন্ত্র বা চক্রান্ত তারা করছিল, হয়েছে। আলহামদুলিল্লাহ। এ বাবু সকালে